হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে। আর্জেন্টিনা, ব্রাজিল যে যার সমর্থক তাদেরকে সাপোর্ট করতেছে এবং খেলার উন্মাদনা কিন্তু অনেক বেশি চলতেছে। এই উপলক্ষে মানুষ কিন্তু তাদের যার যেই দলের সাপোর্ট করে তাদের ফ্ল্যাগ দিয়ে তাদের ফ্ল্যাগের মনে করেন দলের কিছু লোগো দিয়ে তারা সুন্দর করে পিকচার ডিজাইন করে ফেসবুকে প্রোফাইলে দিতেছে অথবা ফেসবুক কভার ফটো দিতেছে। আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে সুন্দরভাবে যে একটা আপনাকে পিক দেখায় যে এই যে আমি একটা পিক এডিট করছি, এরকম একটা সুন্দর একটা পিক আপনারা ডিজাইন করবেন কিভাবে এবং আপনার প্রোফাইলে দিবেন কিভাবে, সেটা আপনাকে আজকে ভিডিওর মধ্যে দেখাই দেবো। আমার পিকচারটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। এই যে সুন্দর সুন্দর একটা ডিজাইন করছি আমি, আরও অনেক অনেক ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আপনারা করবেন কীভাবে সেটা আপনার আজকে ভিডিওর মধ্যে দেখা দেবো। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই। চলেন শুরু করা যাক। বন্ধুরা সর্বপ্রথম আপনার একটা অ্যাপস লাগবে, যেটা হচ্ছে পিকচার এডিটর অথবা পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা আপনারা যদি আপনার কাছে না থাকে সেটা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই যে পিক্সেল ল্যাব আমার অ্যাপসটা এখানে ইনস্টল করা আছে, আপনারা যদি না থাকে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপে চলে যাবেন। পিক্সেল অ্যাপে আপনার এখানে যে অ্যাড দেখায় আপনারা ক্লোজ করে দেবেন। অ্যাডটা ক্লোজ করার পর আমার এডিট করা ছিল অলরেডি, এখানে এটা আমরা ক্লোজ করে দিলাম। আবার নতুন করে এই যে দেখেন আমার প্রোফাইলের মানে পিক্সেল অ্যাপে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথমে এখান থেকে যে টেক্সটটা পাশে আছে টেক্সটটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা এখানে যে 3 ডট বাটন আছে 3 ডট বাটনে যাওয়ার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমার যে ইমেজটা দরকার হবে, যে এই ইমেজটা আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, সেক্ষেত্রে আমি আর্জেন্টিনাগুলোকে ডাউন করে রাখছি। যদি আপনারা ব্রাজিলে সাপোর্ট করেন তবু যে আপনার এরকম পিকগুলো দরকার পড়ে যে এডিটের জন্য, তারা অবশ্যই আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার ফেসবুক আইডিতে মেসেজ করবেন, আমি আপনাদের এরকম পিকগুলো ডিজাইনের পিকগুলো আপনাকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এডিট করতে পারবেন। এই যে আমি পিকটা এটা অ্যাড করে নিলাম, অ্যাড করার পর আমি এখানে চলে আসলাম। এটা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড হওয়ার পর আমি এখন আমার পিক এড করবো। আমার পিকটা এড করার জন্য আমরা এখানে একটা প্লাস বাটন আছে, এখানে প্লাস বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমার এই যে পিকটা এখানে আছে। পিকটা এখন এই পিকটার কথাটা বলি আপনাকে। দেখেন পিকটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে। এই পিকের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের এইখানে এই পিকের ব্যাকগ্রাউন্ডটা নাই। এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন এই বিষয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। অথবা আপনাকে বলে রেখে যে এটা হচ্ছে removebg.com গিয়ে আপনার পিকের গ্যালারি পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। তো এখান থেকে আমরা পিকটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে পিকটা আমরা অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে পিকটা একটু জুম করে নিই, অ্যাডজাস্ট করবো। আমি এটা অ্যাডজাস্ট করলাম, জাস্ট এরকম করলাম। এরকম করে অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এটাকে এখানে ক্লিক করে এটাকে লক করে রাখবো, যেন এটা নড়ানড়ি না করে, হাত দিলেও যেন এখানে নড়াচড়া না করে। তারপরে আমরা আবার এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমাদের এখানে একটা ডিজাইনের পিক আছে, এটা আমরা অ্যাড করে নিব। যে এখানে ব্যামোস আর্জেন্টিনা, এটা ক্লিক করার পর আমরা এটা ওকে করে দিব। ওকে করার পর দেখেন এটা আমরা অ্যাডজাস্ট করে বসাই দিব। জাস্ট দেখেন, ওকে আমরা এটা এখন লক করে দিব। লক করে দেওয়ার পর এটা আমাদের অলরেডি কাজ শেষ। এখান থেকে আপনি চাইলে আরও অনেক কিছু লিখে দিতে পারেন। এখানে প্লাস বাটনে ক্লিক করে টেক্সট আছে, টেক্সটে আপনার যদি কোনো মনে চায় লেখার সেটা আপনি লিখে দিতে পারেন। সব কিছু এখানে আপনি আরও ডিজাইন করতে থাকতে পারবেন। অনেক কিছু সিস্টেম আছে, আমি জাস্ট আপনাকে এতটুকু শিখিয়ে দিলাম। আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন। বোঝার এখান থেকে পিকটা আপনি সেভ করবেন কীভাবে, এখানে দেখেন যে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ ক্লিক করার পর এখানে আপনারা ডিফল্টের এখানে ক্লিক করবেন। এই ডিফল্টের এখানে ক্লিক করার পর আল্টা ভার্সনে যায় জাস্ট সেভ টু গ্যালারি। জাস্ট আমার পিকটা সেভ হয়ে গেছে। সব বন্ধুরা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী সম্পর্কে তৈরি করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরাও এমনভাবে পিক ডিজাইন করতে পারে এবং তারাও যেন তাদের প্রোফাইলে এরকম ডিজাইনিং পিক আপলোড করতে পারে। বন্ধুরা